বছরের শেষ সময় বসে গেছে। বাচ্চা ছেলেটা একটু পরে পরে পানির গ্লাস মুখে নেয়, পানির গ্লাস তিনি কয়ে খেয়ে ফেললাম। মা বলে আরে না না না, বাবা বলে আরে না, দাদা বলে আরে না, আর একটু সময় অপেক্ষা করো। ছোট বাচ্চাটারেও খেতে দেয় না, নিজেও খায় না, বারবার ঘড়ির দিকে তাকায়, বারবার জানালা খুলে দেয় মসজিদে আজানের আওয়াজ আসে কিনা। ও মুসলমান, তুমি যদি আল্লাহকে ভয় না পাইতা সেহরির সময় এত অপেক্ষা করতা না। নিশ্চয়ই তুমি ভয় পাও। কোনো দারোয়ান নাই, কোনো পুলিশ নাই, কোনো আইনের ব্যবস্থা নাই, জরিমানার ব্যবস্থা নাই, তারপরেও তুমি খাও না, কারণ তুমি বিশ্বাস করো আমি যদি খেয়ে ফেলি, কেউ জানুক আর না জানুক, শাস্তি হোক আর না হোক, একজন জেনে যাবেন যিনি কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা, সেই কিয়ামতের ময়দানে আমার হাতের ভিতরে যখন আমলনামা দিয়ে দেওয়া হবে, বিচারকের জায়গায় যিনি ওই আল্লাহ বসে যাবেন, সেই দিন যিনি বিচার করবেন, কেউ দেখুক আর না দেখুক আমার আল্লাহ দেখে ফেলবে। এই জন্য নিকষ কালো অন্ধকারে আপনি সেহরির ফজরের আজান পড়ে গেলে আর খান না, ঠিক কিনা? পিপাসা থাকার পর আপনি পান করেন না, খাবার থাকার পর আপনি খান না, আপনি বিশ্বাস করেন আল্লাহ দেখতেছেন। এখন আদম দিঘির মানুষের কাছে আমার সরল একটা প্রশ্ন, সেহরির সময় আল্লাহ দেখেন, আজান পড়ে গেলে খাওয়া যাবে না, মাগরিবের আজান পড়ার আগে খাওয়া যাবে না, আল্লাহ দেখেন, তাইলে এই দুই জায়গায় আল্লাহ দেখে, এই জন্য আল্লাহকে ভয় পাই। আমি যখন অফিসে ফাইল আটকাইয়া ঘুষ খাই, তখন আবার আল্লাহ বুঝি দেখে না। দেখে না কি দেখে না? তবে তো সেহেরি খাইলেন না, আল্লাহরে দেখাইলেন। জীবনের সবচেয়ে মজার খাবারটা আপনার দুধ দিয়া, কলা দিয়া, খেজুরের গুড় দিয়া মাখাই, এটা তো খাইতেন না আপনি, কারণ আল্লাহ দেখে ফেলবেন। আপনার পিপাসায় বুক ফেটে যায়, তারপর আপনি পান করলেন না, আল্লাহ দেখে ফেলবে। তাহলে আপনি যখন ফাইল আটকাইয়া ঘুষ খান, আপনি যখন জমিনে রাইল ঠেলতে ঠেলতে আরেকজনের জমিনে ঢুকে যান, আপনি যখন কাজ করার আগে মুসলিম দিদিয়া একবারে সব ফরজ তরক করে আপনি যখন জমিনে কাজ করতে থাকেন, আপনি যখন মানুষের উপরে জুলুম করেন, অন্যায় করেন, বিচার করেন, ক্ষমতার মসনদে যাওয়ার পরে অতীত ভুলে গিয়া আপনি যখন আবার তাবেদারি শুরু করে দেন, তখনও যিনি দেখেন তিনি কে? সুতরাং মনে রাখবেন, মনে রাখবেন, হিসাব দিতে হবে আল্লাহর কাছে। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদ, আপনি যা করতেছেন সব আপনার আমলনামা হাতের ভিতরে দিয়ে দেওয়া হবে। হাতেরটা ধরলে যেমন আঙ্গুলগুলো দেখা যায়, হাতের রেখাগুলো যেমন দেখা যায়, আপনি যা করছেন সব আপনার আমলনামায় তুলে ধরা হবে। ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাব, কাফের বলবে হায় হায় আমি যদি মাটি হয়ে যেতাম। আল্লাহ বলবেন না, এই জন্যই তো তোমার মানুষ বানাইছে, তোমার গরু বানাই নাই, তোমার ছাগল বানাই নাই, তোমার আকল দিছি না, তুমি রোজার মাসে ঠিক ঠিক ডরাইছো, তুমি একটু হিসাব মিলাইলে না, কেমন ডরাই না। 1 মাস তো আমি ট্রেনিং পিরিয়ড দিয়েছি না, এই ট্রেনিংটা গ্রহণ করে বাকি 11 মাস যেন কাজে লাগাইতে পারো, কাজে লাগাও নাই তো। রমজান গেছে, আল্লাহর ভয়ও গেছে, অফিসে বসে বসে একটু হয়েছে উনি টুপি মাথায় দেন, রমজানের পর থেকে অফিসে গেলে ও টুপি মাথায় দেয়। এখন লোকজন কয়েকজন এসে পড়ছে তো কাজ নিয়ে, উনি আবার নামাজও পড়ে। উনি শেষ সময় বলতেছে ভাই জোহরের আজান দিয়ে ফেলছে, আপনারা বসে বসে বিরক্ত করেন না, যে যা দিবেন তাড়াতাড়ি দেন, জামাত ছুটে দিতেছে। মানে সুদ খাওয়ার একটা, ঘুষ খাওয়ার একটা স্টাইল আছে। আল্লাহরে ডরায় তো নামাজ ছুটে থাকতেছে, কিন্তু ঘুষ দেখায় এটা বুঝে আল্লাহ দেখে না। দেখে না কি দেখে না? এই জন্য আমার নবী হচ্ছেন আমার জন্য আদর্শ, মডেল, উসওয়াতুল হাসান। তিনি শিখাই দিয়ে গেছেন কেমনে কোন জায়গায় করবা, কি করবা। আরে জন্মের পরেই তো তিনি রেকর্ড করে ফেলছেন, মাত্র নবীর জন্ম হয়েছে। কষ্ট হচ্ছে আপনাদের? ছেড়ে দেওয়া দরকার। আমি যখন চিন্তা করি শেষ করে কুমিল্লা যাওয়া লাগবে, কি আর কষ্ট, কি আর মাপি। ঠিক আছে, চলবেই তো, চলতেই তো আছে, চলতেছে তো, আপনি না বললেও তো চলতে আছে। উনি বললা চালাইতে আছে, বাদ্যা কইব তোয়াজ থাকবা গেছিল, আমি কইয়া চালাইছি। হ্যাঁ, ওনার ওয়াইফের কাছে গিয়া উনি কবে যে শোনা তো আমারে ওয়াজ থাকবা গেছিল, চালাইছি। একটু যেই কথাটা বলতেছে, নবীর জন্ম হয়েছে, খুব খেয়াল করেন, নবীর জন্ম হয়েছে ওই জমানায় মায়েরা বাচ্চাদেরকে বুকের দুধ খাওয়াইতেন না। বংশাবলী মানুষ যারা, তারা বুকের দুধ মায়েরা বাচ্চাদেরকে খাওয়াইতেন, তো খাওয়াইতো কারা?